বন্ধুরা এসআইআর ফর্ম ফিল আপ করা নিয়ে তাড়াহুড়ো পড়ে গেছে এবং এই অবস্থায় এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়েই আপনাদের মধ্যে অনেকেই একটা বড়সড় ভুল করে ফেলছেন নিজের অজান্তেই। এবার এই ভুলের জন্যই আপনাদের এসআইআর ফর্মটা বাতিল হয়ে যেতে পারে এবং ফাইনাল লিস্টে আপনাদের নাম নাও আসতে পারে। তো কারা কারা ভুল করছেন, কি ভুল করছেন, ডিটেলসে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের সকলকেই রিকোয়েস্ট করব ভিডিওটি একবার লাস্ট পর্যন্ত দেখে নিন, যাতে করে আপনাদেরও যাতে ফর্ম ফিল আপে কোনো রকম ভুল না হয়। তো এই হচ্ছে বন্ধুরা এসআইআর ফর্ম, যে ফর্মটা আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবার এই ফর্মটি যখন আপনারা ফিল আপ করছেন, এই ফিল আপ করার সময় ভুল এখানে তারাই করছেন যাদের পূর্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে যাদের নিজের নাম নেই, তারাই কিন্তু এখানে ভুল করছেন। অর্থাৎ যাদের 2002 সালের লিস্টে নাম নেই, যারা ভাবছেন তাদের বাবার অথবা দাদুর অথবা দাদির অথবা নানা অথবা নানির এই দিকে ডিটেলস ফিল আপ করে ফর্মটাকে সাবমিট করবেন, তারাই কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করতে গিয়ে একটা বড়সড় ভুল করে ফেলছেন। এবং এই ভুল করার জন্যই কিন্তু শেষমেশ দেখা যাবে আপনার এসআইআর ফর্মটাই বাতিল হয়ে যাচ্ছে এবং আপনার ফাইনাল লিস্টে নাম নাও থাকতে পারে। তো চলুন দেখিয়ে দিই কোন ভুলটা আপনারা করছেন। তো আপনারা কি করছেন, স্বাভাবিকভাবেই যাদের 2002 সালের লিস্টের নাম রয়েছে তারা ফর্মের এই যে বাম দিকের অংশ এই দিকটা তারা পূরণ করছেন, তাদের 2002 সালের ভোটার কার্ডের লিস্ট অনুযায়ী সমস্ত ডিটেলস এই দিকটায় ফিল আপ করছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সমস্যা কাদের হচ্ছে এখানে বন্ধুরা? সমস্যা তাদেরই হচ্ছে যাদের 2002 সালের লিস্টে নিজের নাম নেই, এমনকি তার বাবার নামও নেই, কিন্তু দাদুর নাম আছে বা দাদির নাম আছে, বা ধরুন নানার নাম আছে, বা ধরুন নানির নাম আছে। তারা কি করছেন, তারা এই দিককার যে ফর্মের ঘর রয়েছে ডান দিককার, এই দিককার ঘরটি ফিল আপ করছেন তাদের ডিটেলস দিয়ে, সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ দাদু দাদি নানা নানি তাদের ডিটেলস দিয়ে এই দিকটা ফিল আপ করছেন। এবার তারাই কিন্তু এখানটায় বড়সড় ভুল করছেন। কীরকম ভুল করছেন চলুন দেখাই। তো বন্ধুরা এখানটায় আমি পাশাপাশি দেখতেই পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট খুলে নিয়েছি এবং এই দিকটায় আমি এসআইআর যে ফর্ম সেই এসআইআর ফর্মটা খুলে নিয়েছি। এবার এসআইআর ফর্মটাকে আমি জুম করে নিচ্ছি, আমাদের যেহেতু এই দিকটা দরকার ফর্মের ডান দিকটা, কারণ আমাদের এই ডান দিকটা পূরণ করতে সমস্যা হচ্ছে এবং এখানটায় আমরা ভুল করছি, সেজন্য আমরা এই দিকটা একটু জুম করে নিলাম। এটাই আপনাদেরকে বোঝাবো কোথায় আপনারা ভুল করছেন এবং কিভাবে কি করবেন, ঠিক আছে? আর এই দিকটায় বাকি তো আমাদের 2002 সালের লিস্ট রয়েইছে বন্ধুরা। তো এবার ধরুন মনে করেন 2002 সালে মানে যার নামে মনে করেন এই যে ফর্মটা এখানে যার নামে এসছে, এখানে যার নাম থাকবে, যার ছবি থাকবে, যার নামে ফর্মটা আসবে, মনে করেন এই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নাই, তারপরে মনে করুন তার বাবার নামও 2002 সালের লিস্টে নাই। তাহলে এই ব্যক্তি কি করবে, মনে করেন এই ব্যক্তির দাদুর নাম আছে অথবা ধরুন দাদির নাম আছে, বা ধরুন নানার নাম আছে, বা ধরুন নানির নাম আছে। তো তাদের ডিটেলস এই ব্যক্তি চাইলে এখানটায় ফিল আপ করতে পারে। এখানে ফিল আপ করলেই কী হবে, তার কিন্তু এখানে ভোটার কার্ডের আগামীতে যে ভোটার লিস্ট সেটাতে নাম চলে আসবে, ঠিক আছে, ম্যাচিং হয়ে যাবে। এবার ধরুন কিভাবে ফিল আপটা করবেন, এই দিকটায় ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। আমি এখানে উদাহরণের জন্য ধরে নিলাম এই ব্যক্তির, এই যে ব্যক্তি রয়েছেন এই ব্যক্তির মনে করছি 2002 সালের নিজের নামও নেই, তার বাবার নামও নেই, নাম কার আছে, তার দাদুর নাম আছে, বা ধরুন তার দাদির নাম আছে, এটা ধরলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? তো উদাহরণ হিসাবে মনে করেন আমি এর দাদির নাম আছে সেটাই ধরে নিলাম। তাহলে কি করব, তাহলে এই যে নাম দেখতে পাচ্ছেন নামের এই জায়গাটাতে তার দাদির নাম লিখতে হবে। এবার তার দাদির নামটা কিভাবে লিখবেন, যেহেতু আমি আগেই বললাম যে তার দাদির ডিটেলস 2002 সালের লিস্টে আছে, তো এখানে আমি 2002 সালের লিস্ট বের করেছি এবং মনে করুন তার দাদির নাম হচ্ছে এই অসীমা দাস, ঠিক আছে, এইটা মনে করেন এর দাদি। তো এই অসীমা দাস এই নামটাই এখানটাতে লিখতে হবে সঠিকভাবে 2002 সালের যেভাবে বানান রয়েছে এভাবেই, ঠিক আছে? তারপরে বলছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। তো দেখুন এই যে অসীমা দাস রয়েছেন, ইনার ভোটার কার্ডের নাম্বার এখানটায় রয়েছে, তো সঠিকভাবে যেভাবে রয়েছে WB দিয়ে যেভাবে রয়েছে নাম্বার আপনারা সেভাবে এখানে পুরো ভোটার কার্ডের নাম্বারটা দেখে দেখে লিখবেন। এরপরে বলছে আত্মীয়র নাম, অর্থাৎ এখানটায় আত্মীয়র নাম কি করবেন, আত্মীয়র জায়গাতে এই দেখুন সম্পর্কিত ব্যক্তি কে রয়েছেন, এখানে রয়েছেন এই দেখুন ওনার স্বামী রয়েছেন, স্বামীর নাম হচ্ছে প্রফুল্ল দাস,
অর্থাৎ এই যে ফর্মটি ফিল আপ করছি এর দাদির নাম আমরা প্রথমে দিলাম, তারপরে এখানে আত্মীয়র নামের জায়গায় ইনার দাদুর নাম হবে, যেহেতু এখানে স্বামীর নাম আছে। তো সিম্পলি এই 2002 সালের লিস্টে যে নাম থাকবে, সম্পর্কিত ব্যক্তির ঘরে যে নাম থাকবে, আবারও বলছি, আমি যেহেতু অসীমা দাস এটা দাদি হিসাবে ধরে নিয়েছি, তাহলে এর সম্পর্কিত ব্যক্তি, দেখুন সম্পর্কিত ব্যক্তি কে রয়েছে, এর সম্পর্কিত ব্যক্তি রয়েছে প্রফুল্ল দাস। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই আত্মীয়র নামের জায়গাতে এই প্রফুল্ল দাসটাই কিন্তু সঠিকভাবে লিখে দিতে হবে। এবার কি রয়েছে, এবার রয়েছে আমাদের এখানে সম্পর্ক। তো এখানটায় সম্পর্ক অনেকেই ভুল করছেন। কি করছেন, এখানটায় যেহেতু আমি 2002 সালের লিস্ট অনুযায়ী লিখছি, তো 2002 সালে এখানে অসীমা দাস রয়েছে। তো অনেকেই এই সম্পর্কর ঘরটা দেখছেন যে এই সম্পর্ক অসীমার সাথে সম্পর্ক দেখতে পাচ্ছেন, এখানে প্রফুল্ল দাসের ডিটেলস যেহেতু আমরা দিয়েছি আত্মীয়র নামের জায়গায়, তাই সম্পর্ক হিসেবে আমরা এখানে অনেকেই স্বামী যেটা লেখা আছে এখানটায় কিন্তু স্বামী বসিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা আপনি যদি এখানটায় স্বামী লিখে দেন সম্পর্ক, তাহলে কিন্তু ফর্মটা আপনার পুরোপুরি ভুল হয়ে যাবে। এবার স্বামী লেখার পরে এখানে কি কি সমস্যা হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম যে সমস্যা হবে বন্ধুরা, এই যে ফর্মটি যার নামে এসছে, অর্থাৎ এখানটায় যে ব্যক্তির নাম থাকবে এই ঘরে নির্বাচকের নাম, এই নির্বাচকের সাথে এই যে সম্পর্ক আপনি যেটা দিলেন এই সম্পর্কের সাথে কিন্তু বিএলওরা ম্যাচ করতে পারবেন না। যে এখানে যদি আপনি স্বামী লিখে দেন 2002 সালের লিস্ট অনুযায়ী, তাহলে বিএলওরা যখন আপনার ফর্মটি দেখে দেখে তারা অ্যাপসে আপডেট করবে, তখন কিন্তু বুঝতেই পারবে না যে অ্যাকচুয়াল আপনি এখানে কার তথ্য দিয়েছেন। যেহেতু আপনি এই দিকটাই ফিল আপ করেননি, তার মানে আপনার নিজের নামে লিস্ট নেই 2002 সালের, তাহলে এই দিকটায় যেহেতু আপনি ফিল আপ করেছেন, তার মানে হয়তো আপনার কোনো না কোনো রিলেটিভের ডিটেলস আপনি এখানে ফিল আপ করেছেন। কিন্তু সেই রিলেটিভটা আপনার কে হবে, আপনার বাবার ফিল আপ করেছেন নাকি দাদুর নাকি দাদির নাকি নানা নাকি নানির, সেটা তো বিএলওরা বুঝতে পারবেন না যদি আপনি এখানে স্বামী লিখে রাখেন। তাহলে এখানটায় আপনাকে 2002 সালের লিস্ট অনুযায়ী স্বামী লেখা চলবে না। 2002 সালের লিস্টে সম্পর্ক যাই থাক না কেন এখানে সেই সম্পর্ক লেখা যাবে না। তাহলে এখানে কোন সম্পর্ক লিখবেন, এখানে আপনি সেই সম্পর্ক লিখবেন অর্থাৎ আপনার এই ব্যক্তি আপনার সম্পর্কে যিনি হবেন, অর্থাৎ যার নামে এই স্লিপটা আসবে তার সাথে এই যে 2002 সালের লিস্ট আপনি যা দিলেন তার যে সম্পর্ক হবে সেই সম্পর্কটাই কিন্তু এখানটায় বসাতে হবে। মুদ্রা কথা হচ্ছে এখানটায় আপনি যার নাম দিবেন আত্মীয়র নাম, এই যে লোকটা যার নাম দেবেন, যদি আপনি দাদুর নাম দেন তো এখানে আপনাকে দাদু লিখতে হবে, যদি এখানে আপনার পিতার নাম দেন তাহলে আপনাকে এখানে পিতা লিখতে হবে সম্পর্কের জায়গায়। বোঝা গেল? যদি এখানটায় আপনি আপনার নানার নাম দেন তাহলে এখানে আপনাকে সম্পর্কের জায়গায় নানা লিখতে হবে, যদি আপনি আপনার নানির নাম দেন তাহলে সম্পর্কের জায়গায় আপনাকে নানি লিখতে হবে। যদি আপনি আপনার সম্পর্কটা লিখেন তবেই তো বিএলওরা বুঝতে পারবে। এবার বন্ধুরা এখানটায় আর একটা জিনিস ভুল করছেন, অনেকেই অনলাইনে দেখছেন যে অনলাইনে সম্পর্কের জায়গাতে এখানে আদার্স লেখা চলে আসছে অটোমেটিকলি আদার্স। তো অনেকেই আবার এখানে বাংলাতে বা ইংরেজিতে আদার্স করে লিখে রাখছেন, এটাও বন্ধুরা করবেন না। আপনি যদি এখানে আদার্স লিখে ফেলেন তাহলেও কিন্তু বুঝতে পারবে না যে আপনার সাথে এই যে সম্পর্কিত ব্যক্তির কি সম্পর্ক, সেটা কিন্তু বুঝতে পারবে না। কারণ অনলাইনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অনলাইনে আগে সম্পর্ক ওখানে সিলেক্ট করতে বলছে যে আপনার দাদু হচ্ছে নাকি দাদি হচ্ছে, নানা নাকি নানি, ওটাকে সিলেক্ট করতে বলছে। সিলেক্ট করার পর ফাইনাল পেজে গিয়ে ওটা অটোমেটিকলি আদার্স করে দিচ্ছে। তো সেটা কিন্তু একদমই আলাদা বিষয়। ঠিক আছে, তো আমি যেভাবে বললাম সকলকেই বলছি যে আপনারা এখানটায় আপনার সঙ্গে এখানে আপনি যার তথ্য ফিল আপ করছেন সেই ব্যক্তির যে সম্পর্ক হবে সেই সম্পর্কই কিন্তু এখানে লিখবেন, তাহলে কিন্তু কোনো রকমের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ঘরটাই বন্ধুরা বেশিরভাগ ভুল করছিলেন সম্পর্কর জায়গাতে। অনেকেই এখানে দুই রকমের জিনিস করে ফেলছেন, কেউ এখানে আদার্স লিখে ফেলছেন অনলাইনে দেখে, আবার কেউ এখানে 2002 সালের লিস্ট দেখে এই যে সম্পর্ক সেটা লিখে ফেলছেন। তো এই দুটোর মধ্যে কোনোটাই লেখা যাবে না, কারণ এই দুটোর মধ্যে যেটাই লিখবেন না কেন সেটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এই ফর্মটা নির্বাচন কমিশন একটু ভুলভাবে ছাপিয়ে ফেলেছে, কারণ এখানে একটা তাদেরকে এক্সট্রা কলম অ্যাড করা দরকার ছিল যে এই ব্যক্তির সাথে মানে নির্বাচকের সাথে
সম্পর্ক কি, তাহলে এখানে ব্যাপারটা আরও আমাদের কাছে পরিষ্কার হতো। যেহেতু অ্যাড করেনি সেজন্য আমাদেরকে এই সম্পর্কের জায়গাতেই নির্বাচকের সাথে এই ব্যক্তির সম্পর্কটা লিখতে হবে। শুধু তাই নাই, এটা আমার কথা নয়, আমাদের এলাকার বিএলওদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের সকলের বর্তমানে একই বক্তব্য। আগে বিভিন্ন বক্তব্যে মতভেদ ছিল, বাট বর্তমানে যত বিএলওর সাথে কথা বলেছি তারা সবাই একই কথা বলছেন যে এখানে সম্পর্ক আপনার সাথে মানে আবেদনকারীর সাথে এই যার ডিটেলস দিচ্ছেন তার যে সম্পর্ক হবে সেই সম্পর্কটাই কিন্তু এখানে লিখতে বলছে। তাই আপনাদেরকেও আমরা বলবো এই সম্পর্কটাই আপনারা এখানটাতে লিখবেন।